হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সব সময় অনলাইনে ইনকাম করার জন্য বিভিন্ন পথে ছুটি। সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাডসটাতে আমরা অনেকেই কাজ করি, কিন্তু প্রপার গাইডলাইনের কারণে আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি না এবং অনেকে ইনকাম মোটেও করতে পারি না। তো আজকে আমি যে মেথডে ইনকাম করা দেখাবো সেটা হলো গিয়ে একদমই সিক্রেট একটা বিষয়, যেটা মেসেজিং এর মাধ্যমে। তো অনেকেই আমাকে অনেক দিন আগে থেকেই বলতেছিলেন যে ভাই মেসেজিং মার্কেটিং কিভাবে করব এবং কোথায় করলে ভালো হয়। তো আমরা অনেকেই ফেসবুকে মেসেজিং মার্কেটিং করে থাকি, কিন্তু সেখান থেকে ভালো বেনিফিট পাই না, কারণ মেসেজিং মার্কেটিং করা কিন্তু খুবই একটা স্পেশাল বিষয়। আর মেসেজিং মার্কেটিং কিন্তু সবাই করতে পারে না এই কারণেই কিছু গাইডলাইন আছে, কিছু জিনিস আছে, কিছু সিক্রেট বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হয়। সেগুলো আসলে আমাদের সাথে কেউই শেয়ার করে না। বিশেষ করে যারা সিপিএ অফার প্রমোট করতে চায়, সিপিএ অফার কিন্তু মেসেজিং মার্কেটিং এ প্রচুর পরিমাণে কিন্তু কাজ করে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা যায়, কারণ আপনি ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলবেন এবং তাকে ইমপ্রেস করবেন। সকল বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং কোথায় করবেন, কিভাবে করবেন, আসলে কিভাবে করা উচিত, সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আপনাদের সামনে আজকে আমি পেশ করব। বিশেষ করে যারা অ্যাডস্টাতে মার্কেটিং করতেছেন তারাও কিন্তু খুব অনায়াসে করতে পারবেন, কারণ আমি যে মেথডে দেখাই সেই মেথডে কিন্তু আপনারা তিনটা প্রসেসে একসাথে কাজ করতে পারেন। সেটা অ্যাডেস্টা, সিপিএ অফার এবং অ্যাফিলিয়েট অফার, এগুলো কিন্তু তিনটা একসাথে আপনারা কাজ করতে পারবেন। তো এই তিনটা একসাথে আমরা কাজ করবো, এবং কিভাবে আমরা মেসেজিং করব, কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করব, এবং তার সাথে কি কি কথা বললে এবং আমরা বুঝবো কিভাবে যে এই ক্লায়েন্ট আসলে এই প্রোডাক্টটা চাচ্ছে এবং তার কাছে আমি এই প্রোডাক্টটা প্রমোট করতে পারবো, সেটা আমরা কিভাবে বুঝবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোর্সের মাধ্যমে কিন্তু মানুষ দিয়ে থাকে। এগুলো আসলে দেখবেন খুব পরিমাণ আপনি পাবেন না, এই ধরনের টপিক নিয়ে আলোচনা আপনার কিন্তু কখনোই পাবেন না এগুলো ইউটিউবে, কারণ এগুলো কেউ দিতে চায় না, কারণ এগুলো গভীরের জিনিস, সিক্রেটের জিনিস। এগুলো আসলে একটা নিনজা টেকনিক, এগুলা কেউই কখনো বলতে চায় না। যাই হোক, অনেক কথা বলছি, ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে। পুরোপুরি যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, আর এই কাজটা আপনারা অবশ্যই মোবাইল দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন, কারণ মোবাইল দিয়ে এটা খুব ভালোভাবে করা যায়। আমি জাস্ট পিসি দিয়ে দেখাচ্ছি, এটা বড় পরিসরে একটু বড় করে দেখানোর জন্য, তবে এটা মোবাইল দিয়ে খুব ভালো হয়। মোবাইল পিসি যে কোনোটা দিয়ে করতে পারবেন। তো যাই হোক, আপনার প্রথমে যে কোনো একটা সাইডে যাবেন, সাইডে যাওয়ার পর লিখবেন ডিসকোড। তো ডিসকোড সম্পর্কে আমরা অনেকেই জানি, যারা প্রপারলি অনেকদিন যাবত ধরে মার্কেটিং করতেছেন তারা হয়তো বা ডিসকোড নিয়ে জানেন, এবং ডিসকোড দিয়ে কিভাবে কাজ করে যারা জানেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে কাজ করতে হয়। তবে যদি জেনে থাকেন ভালো, তবে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আপনি হয়তো অনেক কিছুই জানেন না। তো আপনার ইনকাম যদি বাড়াইতে চান, তাহলে আপনি যতই জানেন ডিসকোড সম্পর্কে, তবে আজকে আপনার ভিডিওটা দেখতেই হবে। আপনার এই ভিডিওটা দেখা উচিত, কারণ আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার ইনকামটা আরো দ্বিগুণ তিনগুণ হইতে পারে, আপনি যতই ডিসকোডে আগে কাজ করে থাকেন। আমি অ্যাকাউন্ট খোলাটা দেখাচ্ছি, যেহেতু এখানে নতুন অনেকেই থাকবে, তো অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন সেটা আমি একটু দেখাচ্ছি ডেমো আকারে। তারপর আমরা মূল কাজে চলে যাব। তো ডিসকোড লেখা সার্চ করার পরে কিন্তু আপনারা এরকম সাইট পেয়ে যাবেন। তো প্রথমেই এই সাইডে ক্লিক করার পরে আপনারা প্রথমেই অনেক কিছু এখানে দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি লগ ইনে ক্লিক করবেন, এরকম একটা অপশন আপনাদের কাছে শো করবে। তো আপনারা এই যে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা ইমেল দিয়ে দেবেন, অবশ্যই ভালো একটা ইমেল দিয়ে দেবেন। ডিসপ্লে নেম, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যে কোনো একটা ফিমেল নেম দিয়ে খুলবেন, তাইলে সবচাইতে ভালো লাভবান হবেন, কারণ এটা হচ্ছে সবচাইতে প্রথম টেকনিক যে আপনাকে এখানে একটা অবশ্যই ফিমেল একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। ইউজার নেম ফিমেল নেমে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা আপনি অবশ্যই ক্রিটিক্যাল একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটা সুন্দর করে দিয়ে টিক মার্কটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। শেষ। এইখানে এইটাকে করার পর আপনার ইমেলে একটা কোড যাবে, অথবা আপনার ইমেলে একটা লিংক যাবে, সেখান থেকে আপনি একটা ভেরিফাই অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। যাই হোক, এগুলো আর পরবর্তী দেখালাম না, এগুলো পরবর্তীতে খুব ইজি। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো আপনাকে কি নামে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে আমি এটা প্রথমে দেখালাম। তো যাই হোক, এগুলো হওয়ার পর আপনারা সুন্দর করে পিকচার দিয়ে আপনার প্রোফাইলটা সুন্দর করে একটা ফিমেল পিকচার সুন্দর করে সাজিয়ে নেবেন। ফিমেল নেম অনেক গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এবং পিকচারও অনেক সুন্দর সুন্দর পিকচার পেয়ে যাবেন। সেটা আপনারা যে কোনো কান্ট্রি দিতে পারেন, ইউএসএ, ইউকে, কানাডা, যে কোনো কান্ট্রি দিতে পারেন। ইউরোপে আরো অনেক কান্ট্রি আছে, সেটা দিতে পারেন। বাংলাদেশি নেম দিয়েও কিন্তু খুলতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে প্রথমত কথা হচ্ছে আপনাকে ফিমেল নেম দিয়েই খুলতে হবে, তাইলে আপনি এখান থেকে বেনিফিটটা খুব ভালো হবেন। তো যাই হোক, আমরা আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমি সেই অ্যাকাউন্টে চলে যাব। আমি যখন আমার অ্যাকাউন্টে চলে আসবো, দেখবেন আমার কিন্তু আসার সাথে সাথে মেসেজ কিন্তু আসতেছে। এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট, আমি নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মেসেজ কিন্তু এখানে চলে। এখানে আপনি যখন আরো, বিশেষ করে আপনি একদিন দুই দিনের ভিতরে আপনি এখান থেকে যে পরিমাণে ফলাফল পাবেন সেটা ধারণার বাইরে। দেখেন, প্রথমেই আপনাদের কাছে এরকম হোম পেজ আসার পর দেখবেন এখানে অনেক ধরনের কমিউনিটি শো করবে। তো কমিউনিটির অবস্থা দেখেন, এখানে অনলাইনে কি পরিমাণ অনলাইনে, এই গ্রুপটা এই পরিমাণ অনলাইন আছে, এই গ্রুপে এই পরিমাণ অনলাইন আছে, এই যে অনলাইন দেখাচ্ছে এবং মেম্বারও দেখাচ্ছে। তো বুঝতেই পারতেছেন এখানে
আপনি অনলাইন যারা থাকবে তাদের সাথে আপনি মার্কেটিং করবেন। আমাকে এখানে দেখবেন যে একটা মেসেজ করছে, আমি তাকে একটা হাই লিখেছিলাম, সে আমাকে অনেক ধরনের করতেছে, তার সাথে কিন্তু আমি এখন একটা লিঙ্ক শেয়ার করলে এর সাথে আমি যে কথাটা বলছি তার সাথে আমি একটা অ্যাপ সম্পর্কে কথা বলছি যে আমার একটা অ্যাপস এর সমস্যা, তো সে আমাকে বলছে আপনার অ্যাপসটা ডিটেলস আমাকে পাঠাই দেন, আমি দেখতেছি। আমি যদি এখন তাকে যদি একটা লিঙ্ক আকারে যদি আমার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিই অ্যাড্রেসটা, আমার কিন্তু এখানে একটা ইমপ্রেশন অথবা ক্লিক কিন্তু চলে আসবে। আমি এটা করতেছি না, আমি আপনাদেরকে মূলত কাজটা কি, সেই কাজটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি, একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথাটা বলবেন। তো প্রথমে আপনারা আবার চলে যাবেন হোমে আসার পর আপনারা এখান থেকে অবশ্যই নিশ সিলেক্ট করে রাখবেন, আপনারা এখানে কোন নিশে কাজ করবেন। গেমিং যদি থাকে গেমিং করতে পারেন, মিউজিক, এন্টারটেনমেন্ট, এখানে অনেক ধরনের এডুকেশন, স্টুডেন্ট হ্যাব, আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আমি এন্টারটেনমেন্টে যাচ্ছি, এন্টারটেনমেন্টে গেলে পর আপনি অনেক ধরনের গ্রুপ কিন্তু পেয়ে যাবেন। দেখেন এখানে মেম্বার কি, তার সাথে অনলাইন প্রচুর পরিমাণে কিন্তু অনলাইনে রয়েছে, দেখেন এখানে প্রচুর পরিমাণ অনলাইনে রয়েছে। আপনি এখানে যে কোনো কমিউনিটিতে কিন্তু ঢুকতে পারবেন। আমরা ফেসবুকে বলে থাকি গ্রুপ, আর ডিসকর্ডে কমিউনিটি বলে, অনেক সাইডে কিন্তু কমিউনিটি আকারেই বলা হয় এই গ্রুপটাকে। আপনারা এখান থেকে যে কোনো একটা গ্রুপে ঢুকে যাবেন। তো আমি প্রথমে এই গ্রুপটা আমি ঢুকতেছি, এখানে আমি এটা ঢুকলাম। ঢোকার পর দেখবেন এই সাইডে আপনাকে শো করবে মেম্বার, এবং মেম্বারে যারা অনলাইন আছে দেখেন সবুজ গ্রিন সিগন্যাল কিন্তু দেখা যাবে যে সে অনলাইনে আছে। তো তাকে আপনি প্রথমত হাই দিবেন, আর দেখবেন আস্তে আস্তে আপনার প্রোফাইলটা যখন একটা ফিমেল প্রোফাইল যখন আপনার বড় হবে, তখন আপনি আর কাউকে মেসেজ করতে হবে না, আপনি শুধুমাত্র এইসব পোস্টে এসে খালি রিয়াক্ট দিবেন, এগুলো করবেন, তাতেই আপনার হয়ে যাবে। এখানে আপনি প্রথমে একটু জয়েন হয়ে নেবেন, কারণ জয়েন হওয়া আপনার জন্য খুবই ভালো। এভাবে স্টার্ট দিয়ে দেবেন, জয়েন করে নেবেন, কারণ কিছু কিছু গ্রুপে আপনি জয়েন হয় ভালো। এখানে আপনি কিছু ইনফরমেশন এগুলো এরকম দিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে একদম ইজি। একটু নিচে যাবেন, তারপর ফিনিশ করে দিয়ে দেবেন। আপনি এইভাবে কমিউনিটিতে এইভাবে কিন্তু অ্যাড হয়ে যাবেন। অ্যাড হয়ে গেলে পর আপনার জন্যই ভালো। তারপর আপনি এখানে ফলো দিয়ে দিতে পারেন, ফলো দিয়ে দিবেন, এইভাবে ফলো দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে যে আরো গ্রুপে যে জয়েন হইতে বলতেছে, সেই জায়গায় আপনি জয়েন হইলে কিন্তু ওদের সাথে কিন্তু কমিউনিকেশন করতে পারবেন। তো এইভাবে করবেন। এখানে একটু রিয়াক্ট দিয়ে দিবেন, যে রিয়াক্ট পছন্দ আপনি সেরকম রিয়াক্ট এখানে দিয়ে দিবেন। তাতে কি হবে, আপনি যে রিয়াক্ট করছেন আরো যারা আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন আকারে যাবে, তারপর তারা কিন্তু দেখবে। আর আপনার যেহেতু ফিমেল অ্যাকাউন্ট, আপনার কিন্তু আগ্রহ হবে আপনাকে মেসেজ করতে, আর আপনাকে যখনই মেসেজ করবে তখনই কিন্তু আপনার সুযোগ, আপনি তখন কি করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরেন আপনাকে কেউ মেসেজ করেন, আপনার নতুন একটা অ্যাকাউন্ট, আপনি ইমপ্রেস করতে চাচ্ছেন। ইমপ্রেস করার জন্য আপনি পাশে যে কোনো একজনকে সরাসরি নক দেন, বিশেষ করে যারা ইংলিশ বোঝে তাদের সাথে আপনি নক দিবেন। যেহেতু এখানে সবাই ইংলিশ, তো আপনাকে ইংলিশটা জানতে হবে। এখানে ইংলিশ, অনেকে বলবেন যে আমি তো ইংলিশ জানি না, এখানে আপনার ইংলিশ জানতে হবে না। আপনার ইংলিশ কিভাবে আপনি ইংলিশটা কাজ করবেন সেটা আমি সম্পূর্ণ টেকনিকটা আমি বলবো। তো ধরেন আমি এই যে ওনাকে মেসেজ করবো, তো এই জায়গায় দেখেন মেসেজ, আমি এখানে প্রথমে হাই লিখি। প্রথম সবাই এটা জানে হাই হ্যালো এটা দিতে হয়, তো আমি একে হাই হ্যালো দিয়ে দিলাম। যেহেতু লাইনে আছে সে আমাকে অবশ্যই নক দিবে, একটু ওয়েট করলে নক দিবে। ঠিক আছে, এইভাবে আপনি 5 থেকে 10 জনকে এভাবে নক দিবেন। 5-6 জনকে এভাবে নক দিলে দেখবেন একজন না একজন আপনাকে কিন্তু অবশ্যই নক করবেই। এখানে আমি তাকেও হাই দিয়ে দিলাম। এইভাবে আপনি কয়েকজনকে হাই দিয়ে দিবেন, দেখবেন তারা কিন্তু রিপ্লাই দিবে। তারপর আপনি কি করবেন আমি আপনাদেরকে বলতেছি। ধরেন এইভাবে আপনি কয়েকজনকে করে দেন, হাই হ্যালো করে দিলেন। তারপর আপনি চাইলে তাদেরকে অ্যাড ফ্রেন্ডও পাঠাইতে পারেন, তাও ভালো। অ্যাড ফ্রেন্ড পাঠাইলে সে আরো ইমপ্রেস হবে বেশি। তো আপনার মূলত কাজ হচ্ছে আপনি তাদের কাছ থেকে আপনার অফার গুলো প্রমোট করবেন। আপনাকে তাকে হাই হ্যালো পাঠাইতে হোক অথবা অ্যাড ফ্রেন্ড পাঠাইতে হোক, সেটা আপনি করবেন, কারণ আপনি তাকে হাই হ্যালো পাঠাইলে আপনি এখানে কাজই হলো আপনাকে আপনি তাদেরকে ইমপ্রেস করবেন। ইমপ্রেস করে তাদের সাথে আপনি ভালোভাবে কমিউনিকেশন করে নেবেন, কারণ আপনি যত ইমপ্রেস করতে পারবেন তত আপনার ভালো। তো ইমপ্রেস করলেন, হয়তো বা একজনে আপনাকে হাই হ্যালো অথবা কোনো কিছু করলো। এখন বলতে পারেন ভাই আমরা তো ইংলিশ ভালো জানি না, এখন আমি এই সমাধানটা দিতেছি আপনারা কিভাবে যারা ইংলিশ জানে না তারা যে কাজটা করবেন। অবশ্যই সবাই ফোন দিয়ে করবেন, ফোন দিয়ে খুব ভালো করা যায়। আর ফোন দিয়ে আপনারা একটা অ্যাপস নামাই নেবেন, সেটা প্লে স্টোরে পেয়ে যাবেন, জিবোর্ড কিবোর্ড। এই অ্যাপসটা আপনারা সবাই নামাই নেবেন। এই অ্যাপসটা এমন একটা অ্যাপস, জিবোর্ড কিবোর্ড, এটা আপনারা বাংলায় লিখলে ইংলিশ হবে, আবার আপনি কেউ যদি ইংলিশ করে সেই ইংলিশটা আপনি যদি বসাই দেন আপনি বাংলায় দেখতে পারবেন। তো এইটা আপনার জন্য খুবই সুবর্ণ সুযোগ, জিবোর্ড কিবোর্ড। আপনি এইটা দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, এই অ্যাপসটা নিয়ে যদি আপনি কাজ করেন, মেসেজ করার জন্য খুবই ভালো হবে। আপনি ইংলিশ না জানলেও বাংলায় তাদের সাথে ইমপ্রেস করতে পারবেন। এখন আপনি বাংলায় কিভাবে একটা মানুষকে ইমপ্রেস করবেন সেটা আমাকে বলতে হবে না আপনাদের, আপনারা নিজেরাই জানেন যে একটা মানুষকে ইমপ্রেস করতে হলে, একটা মানুষকে যদি তার সাথে যদি আপনি ভালো একটা খাতির জমাইতে চান, তাহলে তার সাথে আপনি কিভাবে কথা বলবেন, জাস্ট পামবাজি কিছু কথাবার্তা বলতে হবে। তার সাথে আপনি পাম দেবেন, তাকে আপনি অনেক ভালো সুন্দর এই নাইস বিভিন্ন কিছু, আপনারা জানেন যে একটা মানুষকে কিভাবে আসলে ইমপ্রেস করা যায়, আপনি তার প্রতি কিভাবে একটু ভালো একটু সন্তোষ প্রকাশ করবেন, এটা হলো কি ব্যাপার। তো আপনি এইভাবে তার সাথে বাংলায় আপনি করতে পারেন। আর যারা জিবোর্ড কিবোর্ডের সাহায্যে একটু ঝামেলা মনে করতেছেন, তারা যে কাজটা করতে পারেন, তারা আপনারা গুগল ট্রান্সলেশনের সহযোগিতা নিতে পারেন। আপনারা বাংলায় লিখবেন,
গুগল ট্রান্সলেশনে আপনার সেই ইংলিশ করে দেবে, সেখান থেকে কপি করে এনে একটু কষ্ট করে তাদের সাথে হাই হ্যালো করতে হবে। আর জিবোর্ড কিবোর্ডটা হলে সেই সাথে ওইখান দিয়ে আপনি মেসেজিং করতে পারবেন, এটা খুবই ভালো। আর যারা ইংলিশে করতে পারেন তা তো ভালোই, তাদের কাছে আরো বেশি ভালো হবে। যারা ইংলিশ পারেন না তাদের জন্য এই কাজটা আমি মনে করি খুবই ভালো হবে, যে জিবোর্ড কিবোর্ড অথবা গুগল ট্রান্সলেশনের ইউজ করতে পারেন। এখন হাই দেওয়ার পর সে অবশ্যই একটা হাই দিবে, অথবা আপনার সাথে সে অনেক ধরনের কথা বলতে চাইবে, আপনিও বলতে চাইবেন, তার ভিতরে ঢুকতে চাইবেন, তার কোথায় প্রথমে কিন্তু লিঙ্ক দিবেন না। অনেকে করেন কি, প্রথমেই একদমই হাই হ্যালো বইলেই একটা লিঙ্ক দিয়ে দেন। আসলে এই ধরনের লিঙ্ক যদি আপনি প্রথমে দিয়ে দেন, তাহলে আপনাকে সে স্ক্যামার ভাববে, আপনার সাথে কিন্তু সে আর যোগাযোগ করবে না। তারপর হয়তো বা আপনার নামে সে রিপোর্ট দিতে পারে, তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যাইতে পারে। এই কারণে প্রথমে আপনি তার সাথে হাই হ্যালো করবেন, তার খোঁজ খবর নেবেন, একটু সময় দিবেন। আপনি একটু সময় দিলে তার সম্পর্কে আপনি জানতে পারবেন যে তার সমস্যা কি, সে কোন ধরনের জিনিস পছন্দ করে। তার খবর নেওয়ার পর তারপর আপনি ঢুকবেন, তার সাথে তার কাছে জানতে চাইবেন তার ইচ্ছা কি, তার কি ভালো লাগে। সে যখনই তার কি ভালো লাগে, তখন কোন ধরনের জিনিস ভালো লাগে, দেখবেন সে কোন ধরনের জিনিস পছন্দ করে, সেই আকারে কিন্তু আপনি সিপিএম অফার প্রমোট করতে পারবেন। এবং আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আপনি যদি দেখেন সে মুভি পছন্দ করে, অথবা সে স্পোর্টস জাতীয় অনেক কিছু পছন্দ করতেছে, এবং সে বেকার, সে চাকরি পাচ্ছে না, যে বেকার ম্যাক্সিমাম দেখবেন অনেকে বেকার থাকে, এই স্টুডেন্টের অ্যাপ এখানে বা এডুকেশন এখানে গেলে বেকার, তারপর অনেক স্টুডেন্ট পাবেন, তাদের সাথে আপনি কিন্তু এই যে সিপিএ যে জব অফার গুলো, এগুলো কিন্তু আপনি তাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আর এই এন্টারটেনমেন্ট, মিউজিক, গেমিং, এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট, কিন্তু যে গেমিং এ গেলে কিন্তু আপনি ডিজিটাল প্রোডাক্ট, অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে ওরিয়ার প্লাসে পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনি প্রমোট করতে পারবেন। আবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ওরিয়ার প্লাস অ্যামাজন আছে, অ্যামাজনের আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিতে পারেন, এন্টারটেনমেন্ট অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে, আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু এখানে দিতে পারেন। দেখবেন সে কোন জিনিসটা বেশি পছন্দ করে, সে টি শার্ট পছন্দ করে কিনা, সে ঘড়ি পছন্দ করে কিনা, সে মোবাইল সম্পর্কে খুব ভালো আগ্রহ আছে কিনা, সেগুলো তার সাথে আপনি হবেই, তার যে পছন্দগুলো সেগুলো কিন্তু আপনি তার সাথে কথাবার্তা বলে নিবেন। যদি দেখেন যে তার এই জিনিসটা ভালো লাগে, তাকে সেই জিনিসটা আপনি অফার করবেন, যে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। তারপর এই যে স্টুডেন্টের বা এডুকেশন এখানে গেলে সে যদি বেকার হয়ে থাকে, তাহলে বলতে পারেন যে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, আপনার জন্য ভালো হইতে পারে। তাকে আপনি বুঝাইয়ে তারপর কিন্তু তাকে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। হুটহাট করে অনেকেই মনে করেন যে প্রচুর পরিমাণে লিঙ্ক দিলেই আমার প্রচুর পরিমাণে ইনকাম হবে, এমন না। আপনি যদি একটা ক্লায়েন্টকে বুঝাইতে পারেন এবং তার গভীরে যদি ঢুকতে পারেন, প্রতিদিন, বেশি না 2 থেকে 3 জন ব্যক্তিকে যদি আপনি টার্গেট করতে পারেন, 2 থেকে 3 জন সর্বোচ্চ, বেশি না, 2 থেকে 3 জন ব্যক্তির সাথে আপনি মন দিয়ে কথা বলবেন। 3 জন ব্যক্তির সাথে মন দিয়ে কথা বলতে বেশি সময় লাগে না। 3 জন ব্যক্তির সাথে আপনি মন দিয়ে যদি কথা বলতে পারেন এইভাবে, দেখবেন সে আপনার প্রতি অনেক আকৃষ্ট হবে। আপনি অনেককে মেসেজ করবেন, মিনিমাম আপনার প্রতিদিন 10-12 জন 50 জনের সাথে আপনি হাই হ্যালো করলেন, সেখান থেকে দেখবেন 2-3 জন আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী, যেহেতু আপনার ফিমেল অ্যাকাউন্ট থাকবে, আপনার সাথে তারা কথা বলতে এমনিতেই আগ্রহ হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই সুযোগটা আপনি নেবেন। তারপর আপনি তার সাথে অনেক গভীরে যাবেন, তার ভালো মন্দ জানবেন। তারপর এই যে 2 থেকে 3 জন যদি আপনি পান, তার কাছ থেকে যদি আপনি একটা সিপি অফার যদি প্রমোট করতে পারেন, 3 জনের কাছে যদি 3টা সিপি অফার প্রমোট করতে পারেন, $2 করে হলেও $6, 3 জন, আমি সর্বনিম্ন ধরলাম 3 জন। তারপর যদি আপনি তার কাছে আরো অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারেন, কোরিয়ার প্লাজের অথবা অ্যামাজনের ভালো ভালো প্রোডাক্ট থাকে, ঘড়ির অথবা বিভিন্ন কিছু থাকতে পারে, এখান থেকে যদি আপনি 3 জনের কাছে 3টা প্রোডাক্ট সেল করেন, সেখান থেকে আপনার দেখা যাবে যে $10-12 কিন্তু এখানে অনায়াসে হয়ে যায়। তো এই যে সিক্রেট বিষয়টা, এগুলো হচ্ছে মাস্টার মাইন্ড খেলা, ঠিক আছে? এগুলো হচ্ছে মাস্টার মাইন্ড। এগুলো আসলে আপনি বিভিন্ন ধরনের অনেক অনেক সাইড আছে, পোস্ট করতে হয়, কমেন্ট করতে হয়, অনেক প্যারা, সেখানে হবে কি হবে না একটা রিস্ক থাকে। কিন্তু এখানে আপনি আপনার নিজের উপর সবকিছু নির্ভর করে, আপনি মেসেজ করবেন, তার সাথে আপনি মাইন্ড গেম খেলবেন, এবং তার সাথে আপনি তাকে যে একটা ইমপ্রেস করার যে বিষয়, আপনি যত ইমপ্রেস করতে পারবেন, জাস্ট কথা হলো আপনি যত ইমপ্রেস করতে পারবেন, যত মানুষকে ইমপ্রেস করতে পারবেন, আর আপনি একটা ওয়েতেই মানুষকে ইমপ্রেস করবেন। আপনি যখন দেখবেন যে একটা ব্যক্তির সাথে আপনি এইভাবে যেভাবে কথা বললে ইমপ্রেস হয়, ওই ধরনের টপিকই কিন্তু আরেকজনের সাথে অ্যাপ্লাই করতে, যার কারণে আপনাকে বেশি পরিমাণে কিন্তু ঝামেলা পোহাইতে হবে না, আপনি কিন্তু ইজিলি এই কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণেই যে আপনারা কাজটা বুঝতে পারবেন। আমি এই কারণে বকবক করতেছি যে কাজটা বুঝাচ্ছি আমি আপনাদেরকে, আপনি কিভাবে আসলে কাজটা করবেন সেই কাজটা। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং ট্রিক্স গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি কোন কোন ট্রিক্স অবলম্বন করবেন। তো এই ধরনের আপনি কাজ করতে পারেন। আর প্রত্যেকটা গ্রুপে এরকম ঢুকবেন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু লোক থাকে, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকটা গ্রুপে কিন্তু লোক থাকবেই। আর আপনি নিজেও কিন্তু এখানে গিয়ে সার্ভার খুলতে পারবেন, এখানে আপনি নিজেও কিন্তু কমিউনিটি খুলে নেবেন, যদি আপনার মন চায় তাহলে আপনি খুলতে পারেন, এটা আপনার ব্যাপার। একটা কমিউনিটি যদি খুলতে পারেন তাহলে আরো অনেক ভালো হয়, তাহলে আরো অনেক কাজ করা সুবিধা হয়। এবং আপনার এরকম যদি একটা কমিউনিটি তৈরি করতে পারেন, আস্তে 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 করে বিল্ড আপ করতে পারেন, দেখবেন সেখান থেকে আপনাকে আর কাউকে মেসেজ করতে হবে না, আপনি এখানেই বিভিন্ন ধরনের পোস্ট করেই কিন্তু
সিপি অফার, অ্যাডেস্টার, ডিরেক্ট লিঙ্ক, অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু প্রমোট করতে পারবেন। কারণ এখানে যাদের যে কমিউনিটি আছে তারা কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করে। তো এই কমিউনিটি তৈরি করতে আপনাকে অনেক সময় দিতে হবে। সেই সময়টা আপনি এখানে মেসেজিং করবেন, আপনি এখানে কমিউনিটিটা আস্তে আস্তে বড় করে নেবেন। এই ছিল আজকে ভিডিওটা যদি কেউ মনোযোগ দিয়ে প্রোফাইলে যদি শুনে থাকেন আর এই গাইডলাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে সাকসেস পাবেন। কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সাকসেস পাওয়া যায়। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এরকম ভিডিও যদি আরো চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।